আবারও শুরু হয়ে গেল আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 30তম এই বাণিজ্য মেলা কোথায় হচ্ছে, টিকিটের মূল্য কত, আর এই মেলাতে কি কি হচ্ছে স্টল আছে সব কিছু দেখিয়ে দিব। এই মেলাতে ঢোকার আগেই কিন্তু আপনাদের টিকিট করতে হবে। 2 বছর থেকে 12 বছর পর্যন্ত টিকিটের মূল্য ছিল হচ্ছে 25 টাকা, আর প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ছিল হচ্ছে 50 টাকা। যাই হোক, এটা সবাই জানেন যেহেতু সবার সামনেই এই টিকিটের সবকিছু দেয়া আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নীলাজ ডায়েরি থেকে ওয়েলকাম জানাচ্ছি। আমি কিন্তু মেলাতে ঢুকে প্রথমে বাইরে যে স্টলগুলো ছিল সেখানে আমার একটা স্টল খুব বেশি ভালো লেগেছিল, যেমন এটা কাশ্মীরি প্যাভিলিয়ন ছিল, জয়পুরি, রাজস্থানী সব কিছুই কিন্তু পাওয়া যায়। আমি আজকে যেটা যেটা দেখাচ্ছি এখানে কিন্তু মেন কিছুই দেখাবো না, পরের যে আমি একটা পার্ট নিয়ে আসবো সেখানে আমি ডিটেলসের সব কিছু দেখিয়ে দিব। এখানে কিন্তু প্রত্যেকটা রানার ম্যাট সব কিছুই পাওয়া যায়, এবং প্রত্যেকটা রানার ম্যাটের কিন্তু 3টা করে সাইজ থাকে এবং 3টা করেই দাম থাকে। প্রত্যেকটা দাম 1200 টাকা, 1500 টাকা, 1800 টাকা। যাই হোক, ব্যাগটাও যে দেখিয়েছিলাম সেটাও ছিল কিন্তু 1200 টাকা। এখানে আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেয়ে একদম ভেতরে চলে গিয়েছিলাম, যে ভেতরে কিন্তু 2টা পার্ট থাকে জানেনই তো, একটা হচ্ছে ফার্নিচার থাকে আর একটা হচ্ছে পার্টে থাকে সব কিছু মিলানো। ভেতরে ঢুকে আমি দেখলাম যে দিল্লি অ্যালুমিনিয়ামের একটা স্টল আছে, যদিও এটার মেন স্টলটা কিন্তু বাইরে, কিন্তু আমি ভেতরে যেটা ঢুকেছিলাম সেখানে একটু ভিড় কম ছিল, সেজন্য কিন্তু আমি ভেতরে প্রত্যেকটা প্রোডাক্ট দেখছিলাম। এখানে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু গায়ে লেখা আছে এবং ওদের দাম কিন্তু একদম ফিক্সড করা। প্রত্যেকটা জিনিসই অনেক বেশি ইউনিক, এবং আপনারা যেটাই নেবেন না কেন অবশ্যই কিন্তু দেখে শুনে তারপরেই কিন্তু নেবেন। আর এখানে যে টিফিন ক্যারিয়ারগুলো দেখাচ্ছিলাম এটা 5000, 6000, 7000 এরকম করে দাম। আমার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই ওদের অনেক বেশি ভালো লেগেছিল। আর এই সার্ভিং কড়াইগুলো হচ্ছে দাম ছিল 1200-1500 টাকা, আর কাপ পিরিজের দাম ছিল হচ্ছে এখানে 1250 টাকা, 950 টাকা। এক একটার দাম কিন্তু এক এক রকম। আপনারা যখনই কিনবেন প্রত্যেকটা জিনিস কিন্তু দেখে শুনে তারপর কিনবেন। আমার কাছে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ভালো লেগেছিল। আর এই গ্লাসগুলোর দাম ছিল 1050-1000 টাকা। এই গ্লাসগুলোও কিন্তু এখানে সবগুলো ডিসপ্লে করা আছে, আপনারা ইচ্ছা মতো কিন্তু দেখে শুনে তারপর কিনতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নজর কাড়বে আপনাদের। এই প্লেটটার দাম ছিল কিন্তু 1000 টাকা। এর এই মগটার দাম যে কত ছিল আমি ভুলেই গিয়েছি। এখানে ফিক্সড প্রাইস, যেহেতু আপনারা গেলেই দাম প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা আছে। আর এই প্লেটটার দাম ছিল 2000 টাকা। প্লেটটা অনেক বেশি সুন্দর ছিল। একটু হাঁটতে হাঁটতে আমি একটু সামনে গিয়ে দেখি এখানে খাবারের দোকান, তো একটু একটু করে শ্যুট নিচ্ছিলাম। আর এই চকলেটগুলো দেখতে এত বেশি কিউট। খাবারের স্টলটা থেকে বের হয়ে দেখলাম হোম টেক্সটাইলের এই দোকানটা। এই দোকানে এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর চাদর আছে, কমফোর্টার আছে, আপনারাও কিন্তু দেখে দেখে নিতে পারেন। আর এই প্রত্যেকটা ক্লিপ এত বেশি সুন্দর, এগুলা কিন্তু চায়না, থাইল্যান্ডের সব কিছু মিক্স আপ করা ছিল। ছোট ছোট যে ক্লিপগুলো দেখালাম সেগুলো ছিল 150 টাকা, আর এই বড় বড় ক্লিপগুলোর দাম ছিল 250 টাকা, 300 টাকা। আর লাবুবু এই পুতুলটার দাম নাকি ছিল 500 টাকা। যাই হোক, আমি এই পুতুলের ব্যাপারে কিছুই জানি না, এই প্রথম তাদের কাছে নাম শুনলাম। থাইল্যান্ডের প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অনেক সুন্দর। আজকে কিন্তু এই পর্যন্ত। সেকেন্ড পার্টের মূল আকর্ষণ দেখার জন্য অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।